গত 13 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেন ইলন মাস্ক। এরপর একের পর এক সংবাদ মাধ্যমগুলো নিউজ করতে থাকে বাংলাদেশে আসছে স্টারলিংক। শিগগিরই বাংলাদেশে আসছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্ব যেভাবে এগিয়ে চলছে তাতে বলা যেতে পারে চতুর্থ শিল্প বিপ্লব দরজার ওপাশেই। আজকের ভিডিও চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা কতটুকু প্রস্তুত। সালের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় প্রযুক্তি বিষয়ক আইসিটি বই, কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে শিক্ষার্থীদের হাতে আইসিটি বই থাকলেও প্রায় 40,000 স্কুল কলেজ মাদ্রাসায় নেই কোনো আইসিটি শিক্ষক। এই হলো চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমাদের প্রাথমিক প্রস্তুতি। পৃথিবীতে এ পর্যন্ত 3টি শিল্প বিপ্লব ঘটে গেছে। বাষ্প ইঞ্জিন আর ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুৎ নিয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব, আর কম্পিউটার নিয়ে আসে তৃতীয় শিল্প বিপ্লব। যেই শিল্প বিপ্লবের ঘোর কাটিয়ে উঠতে পারেনি এখনও অনেক দেশ। কিন্তু বলে রাখা ভালো, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছে আরও অনেক আগে। উন্নত বিশ্বের দেশগুলো ইন্টারনেট, রোবোটিক্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সিমুলেটর ইত্যাদির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। এ সকল বিষয়ে যে দেশ যত তাড়াতাড়ি আয়ত্ত করবে সে দেশ এগিয়ে যাবে তত আগে। বাংলাদেশ এর আজ কিছুটা টের পেয়েছে, কিন্তু আমাদের স্বভাবগত কারণে বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারছি না। না, এই সমস্যাকে হেলায় দেখার কোনো সুযোগ নেই, কারণ আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কথা বলছি ঠিক তখন পৃথিবীর 17% মানুষের কাছে পৌঁছায়নি দ্বিতীয় শিল্প বিপ্লব। শুধু তাই নয়, বিশ্বের এখনও 400 কোটি মানুষ পায়নি চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা। আমরা আমাদের ভবিষ্যৎ কেমন নির্ধারণ করব তা আমাদেরই হাতে।